হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ক্লাসটিতে আলোচনা করব গৌড়বঙ্গ ইউনিভার্সিটির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে এখানে আলোচনা হবে এডুকেশন মেজর সাবজেক্ট যাদের তোমাদের রয়েছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি এডুকেশন মেজর অর্থাৎ সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এখান থেকে বাছাই করা তোমাদের জন্য সাজেশন প্রশ্নপত্র আমি তুলে ধরব। কাজেই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে এবং ভালোভাবে ভিডিওটা নিজেদের মধ্যে শেয়ার করে দিবে। তাহলেই তোমাদের এখান থেকে প্রশ্নপত্র পরীক্ষায় কমন আসার মতো তৈরি হয়ে যেতে পারে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আর শুরুতেই বলি, চ্যানেলে যদি নতুন যুক্ত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো চলো আমরা দেখে নিই প্রশ্নপত্রগুলোই ধীরে ধীরে। তো মডিউল 1 থেকে আমি প্রথম প্রশ্নপত্রগুলো তুলে ধরছি তোমাদের সামনে। বলেছে শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় দাগের প্রশ্ন, সমাজবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 3 দাগের প্রশ্ন, সমাজবিজ্ঞান কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে। তো এই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে নেবে। তো নেক্সট এবার মডিউল 2তে চলো। রাজনীতি কিভাবে সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করতে পারে। দ্বিতীয় দাগের প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো, উদাহরণ সহ সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন রূপ দেখান বা দেখাও। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা একটু ভালোভাবে রেডি করবে। নেক্সট 3 দাগের প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন দিকগুলি লেখো। 4 দাগের প্রশ্ন, শিক্ষা কিভাবে সামাজিক পরিবর্তন আনে তা আলোচনা করো। 5 দাগের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, যে সমাজ মাধ্যম বা সমাজ বিজ্ঞান কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে। নেক্সট মডিউল 3 থেকে যেসব প্রশ্নপত্রগুলি সাজেশনমূলক সেগুলো দেখে নাও। যে সামাজিকীকরণের ধারণাটিকে এর অন্তর্নিহিত কী সহ ব্যাখ্যা করতে বলেছে। দ্বিতীয় দাগের প্রশ্ন, একটি শিশুর সামাজিকীকরণ পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা একটু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, একটু ভালো করে এই প্রশ্নটা লক্ষ্য করে দেখবে। 3 দাগের একটি প্রশ্ন, যে একটি প্রাথমিক সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি কী কী তা আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, সামাজিকীকরণের শিক্ষাগত প্রভাবটি কী তা আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, সামাজিকীকরণের বিভিন্ন কারণ চিহ্নিত করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, একটু ভালোভাবে দেখবে। স্টাক মার্ক দেওয়া প্রশ্নগুলো আরও বেশি করে ভালো করে দেখবে। 6 দাগের প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 7 দাগের প্রশ্ন, সামাজিকীকরণের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। মডিউল 4 থেকে দেখে নাও, যে সংস্কৃতির উপাদানগুলো সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় দাগের প্রশ্ন, শিক্ষা কিভাবে সাংস্কৃতিক পরিবর্তন আনতে পারে সে বিষয়ে আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, সংস্কৃতি সংরক্ষণ এবং সংক্রমণ সম্পর্কে যা জানো তা লেখো। 4 দাগের প্রশ্ন, শিক্ষা কিভাবে সংস্কৃতিকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করতে পারে। এই প্রশ্নটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে, একটু ভালোভাবে দেখে নেবে। 5 দাগের প্রশ্ন, সাংস্কৃতিক ব্যবধানের কারণগুলো সংক্ষেপে উল্লেখ করো বা ব্যাখ্যা করো। 6 দাগের প্রশ্ন, সাংস্কৃতিক সঞ্চালনের বিভিন্ন ভঙ্গিমাগুলি লেখো। নেক্সট 7 দাগের প্রশ্ন, সংস্কৃতি এবং শিক্ষার মধ্যের সম্পর্কগুলি উল্লেখ করো। তো এবার চলো মডিউল 5 বা 5-এ বলেছে প্রথম প্রশ্নটা এখানে দেখানো, অপুষ্টি সমস্যা মোকাবেলায় শিক্ষার ভূমিকা সংক্ষেপে কী করো আলোচনা করেও। নেক্সট 2 দাগের প্রশ্ন, শিক্ষার সুযোগের সমতা বলতে কী বোঝো। এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, একটু ভালো করে দেখবে। 3 দাগের প্রশ্ন, বেকারত্ব সমস্যা সমাধানে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। 4 দাগের প্রশ্ন, গ্রামীণ ভারতে যথাযথ স্যানিটেশন বজায় রাখার জন্য সরকারের উদ্যোগ সম্পর্কে বিস্তারিত লেখো। অর্থাৎ গ্রামীণ এলাকায় বা ভারতে যথাযথ স্যানিটেশন যে বজায় রাখার জন্য সরকার কিছু এখানে উদ্যোগ নিচ্ছেন কি না সেই বিষয়ে এখানে আলোচনা করে লিখতে বলেছে। নেক্সট 5 দাগের প্রশ্ন, ভারতে শিক্ষার সুযোগের সমতা নিশ্চিত করার জন্য কিছু
পদক্ষেপ লেখো বা আলোচনা করো। নেক্সট 6 দাগের প্রশ্ন, ভারতে নিরক্ষরতার সমস্যার সমাধানে শিক্ষার যে ভূমিকা তা আলোচনা করো বা উল্লেখ করো। 7 দাগের প্রশ্ন, নিরক্ষরতা, পুষ্টি, পরিচ্ছন্নতা ও কুসংস্কারের মতো বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে গৃহীত সরকারি নীতিগুলি যে পদ্ধতিগুলি সেগুলো আলোচনা করো বা লেখো। নেক্সট 8 দাগের প্রশ্ন, ভারতের শিক্ষামূলক সুযোগের অসমতার কারণগুলি আলোচনা করো। তো এই ছিল আজকের এডুকেশন মেজরের প্রশ্নপত্রের সাজেশন। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিতে লাইক কমেন্ট করে দিও এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওগুলি শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হচ্ছে আবার পরের কোনো এক নতুন ভিডিওতে।